হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সাথে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে চানা মশলার রেসিপি। তার জন্য কিছুটা আলু একদম ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি, আর অন্যদিকে কিন্তু চানা মশলাটা আমি ভিজিয়ে সেটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন এবং হলুদ দিয়ে। এদিকে ছাকা তেলে কিন্তু আমি একদম দেখো আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, আর একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের। তো এইবার সেই তেলেই গোটা মশলা আমি দিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। সেটা ফোড়ন দিয়ে যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে কিন্তু আমি ভালো করে মিক্স করে সেটাকে কষাবো। গুঁড়ো মশলার জন্য আমি এখানে নুন, হলুদ, কাশ্মীরি মির্চ আর যেটা বাজারে চানা মশলা কিনতে পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি, আর হালকা একটু আমি ধনে গুঁড়ো ব্যবহার করেছি, জিরে গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি। এরপর আলু এবং চানাটা দিয়ে কিন্তু আমি ভালো করে মশলার সাথে এগুলো কষিয়ে নেব, আর আমি জল দিয়ে এটাকে একদম হাই ফ্লেমে কিন্তু রেখে দেবো ফোটার জন্য। অন্যদিকে একটা প্যান নিয়ে তার মধ্যে কিছুটা আমি কস্তুরি মেথি জাস্ট ড্রাই করে নেবো, ড্রাই রোস্ট করে নেবো, করে সেটা কিন্তু আমার যখন এইটার গ্রেভিটা ফুটে আসবে তখন দিয়ে দিচ্ছি, এবং নামানোর আগে ঘি দিয়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দর কালারটা লাগছে দেখতে। আমি কিন্তু এটা একদম নর্মালি বানিয়েছি, তোমরা যদি এভাবে ট্রাই করো সেটা কিন্তু হেলদিও লাগবে আর তোমাদের জন্য টেস্টফুলও লাগবে। তো অবশ্যই ট্রাই করে জানিও কমেন্ট করে।